কুলফি বা আইসক্রিম মোল্ড ছাড়াই কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজে পাকা আমের কুলফি বা আইসক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই নিয়েছি আমি ব্রেডের 3টে স্লাইস। এই 3টে ব্রেডের স্লাইসকে আমি চারপাশ দিয়ে আগে সাইডগুলো কেটে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এবার একটা প্যান বসিয়ে 1 কাপ মতন দুধ দিয়েছি। 1 কাপ দুধে আমি হাফ কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করছি। আমটা মোটামুটি মিষ্টি, ওই জন্য এতটাই চিনি দিলাম। এবার মিষ্টিটা যে যার পছন্দ মতন দিতে পারে, তবে আইসক্রিম বা কুলফি একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এরপর চিনিটা মেল্ট হয়ে গেলে আমি ব্রেডের গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে দুধ, চিনি, ব্রেডের গুঁড়ো সবকিছু মিশিয়ে নিয়ে পাল্পটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটা আমি ব্যবহার করেছি। আমের পাল্পটা দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ছোট গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু ভালোভাবে মিশে গিয়ে যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এলাচের গুঁড়ো দিয়ে দেব। আবারও একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে কুলফি বা আইসক্রিমের মিশ্রণটি মিক্সিং জারে দিয়ে আবারও একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে করে একদম স্মুথ হয়ে যায় জিনিসটা। তারপরে একটা বক্সের মধ্যে এটা আমি ঢেলে নিলাম আর কিছুটা আধ ভাঙা কাজু দিয়ে পুরোটা মিশিয়ে নিলাম। যার কাছে যেরকম থাকবে সে সেরকম দেবে। কাজু, পেস্তা আর কিছু যদি না থাকে কয়েকটা আমের টুকরো দিয়ে দিলেও হবে। পুরোটা মিশিয়ে নিয়ে আবারও উপর থেকে একটু কাজু দিয়ে আমি বক্সটাকে আটকে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। 8 থেকে 10 ঘন্টা রাখার পরে এটা আমি বার করেছি। এবার এটা পিস করেও কাটতে পারো বা স্কুপ করেও নিতে পারো। কুলফি বা আইসক্রিম মোল্ড ছাড়াই কিন্তু দেখো কত সুন্দর আমের কুলফি বা আইসক্রিম হয়ে গেছে। এত টাকা দিয়ে বাইরের থেকে না কিনে ঘরেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো পাকা আমের কুলফি বা আইসক্রিম।